ইতিহাসের ভোরের আগে একটি কিংবদন্তি বাতাস থেকেই জন্ম নিয়েছে। অসীম শক্তির একটি প্রাণী, তবুও তার নিজের ভুলে যাওয়া মহত্বের ছায়ায় বেঁচে থাকার ভাগ্য। অঞ্জনা এবং বায়ু দেবতা বায়ুতে জন্মগ্রহণ করা তরুণ হনুমানের এমন ক্ষুধা ছিল যা কোন পার্থিব খাবার মেটাতে পারেনি। এটা ঐশ্বরিক জন্য একটি ক্ষুধা ছিল। একদিন সকালে উদীয়মান সূর্যকে একটি পাকা সোনালী ফল ভেবে শিশুটি উড়ে গেল। তিনি শুধু লাফ দেননি, তিনি আকাশের খুব ফ্যাব্রিক ছিদ্র। শিশুটি সৌর দরজার কাছে আসার সাথে সাথে আকাশ কাঁপছিল। মহাবিশ্বকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য দেবতার রাজা ইন্দ্র তাকে মহাজাগতিক বিদ্যুতের বোল্ট দিয়ে আঘাত করেছিলেন। শোকার্ত বায়ু ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য দেবতারা পতিত শিশুকে কল্পনার বাইরে উপহার দিয়েছিলেন অজেতা, প্রজ্ঞা এবং ইচ্ছামতো তার রূপ পরিবর্তন করার ক্ষমতা। কিন্তু একটা ক্যাচ ছিল। বিশ্বকে তার দুষ্টুমি থেকে সুরক্ষিত রাখার জন্য তার উপর একটি অভিশাপ দেওয়া হয়েছিল। হনুমান তার ক্ষমতা ভুলে যাবে যতক্ষণ না তাদের সত্যিকারের প্রয়োজন ছিল। নিরিবিলি সেবায় বছরের পর বছর কেটে যায়, যতক্ষণ না রাম নামে এক বিচরণকারী রাজপুত্র তার হারানো স্ত্রী সীতাকে খুঁজতে আসেন। ততক্ষণে ভাগ্যের গিয়ার ঘুরতে শুরু করেছে। অনুসন্ধান তাদের বিশ্বের প্রান্তে নিয়ে যায়, যেখানে তাদের এবং লঙ্কার রাক্ষস রাজ্যের মধ্যে একটি বিশাল দুর্গম সমুদ্র দাঁড়িয়েছিল। যোদ্ধারা হতাশ হওয়ায় অগ্রজ জাম্ববন এগিয়ে গেলেন। তিনি হনুমানের কানে প্রাচীন গোপন কথা ফিসফিস করে বললেন, তার স্মৃতির সিল ভেঙে দিলেন। পৃথিবী কাঁপতে লাগল। হনুমান বেড়ে উঠল, তার পেশিগুলি পাহাড়ের মতো প্রসারিত হল, তার গর্জন সমুদ্রের বজ্রকে স্তব্ধ করে দিল। দৈত্য অবশেষে জেগে উঠল। একটি লাফ দিয়ে যা তার নিচের মাটিতে ফাটল ধরেছিল, তিনি সমুদ্রের ওপারে উঠেছিলেন, নীল শূন্যতার মধ্য দিয়ে সোনার একটি জীবন্ত ধূমকেতু। দানবরা তাকে থামানোর জন্য গভীর থেকে উঠেছিল, কিন্তু তারা তার পথে কেবল নুড়ি ছিল। সমুদ্র সর্প সুরসা বা ছায়াদানব কেউই তাকে আটকে রাখতে পারেনি। তিনি দৈত্য নয়, ছায়া হয়ে লঙ্কায় পৌঁছেছেন। একটি বিড়ালের আকারে সংকুচিত হয়ে তিনি সোনার শহরের মধ্য দিয়ে চলে গেলেন, তার শত্রুদের বাড়িতে একটি ভূত। অশোক গর্তে তিনি সীতাকে দেখতে পান। তার মিশন ছিল একটি আশা, কিন্তু তার প্রস্থান আগুনের একটি হবে। রাক্ষস রাজা রাবণ দ্বারা বন্দী, তারা তার লেজ জ্বালিয়ে দেয়। কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা কেবল তাদের পৃথিবীকে পুড়িয়ে ফেলার জন্য একটি মশাল দিয়েছিল। তিনি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় সোনার শহরকে পরিণত করেছিলেন। লঙ্কা সেদিন শিখেছিল যে কিছু দেবতাকে খাঁচায় বন্দী করার জন্য নয়। মহাযুদ্ধ শুরু হলে হনুমান চূড়ান্ত ঢাল হয়ে ওঠেন। কিন্তু তার সবথেকে বড় পরীক্ষা তখন হয়েছিল যখন মৃত লক্ষণের উপর সূর্য উদিত হতে চলেছে। পাহাড়ে নিরাময়ের ভেষ খুঁজে না পেয়ে তিনি অকল্পনীয় কাজটি করেছিলেন। তিনি পুরো পর্বতটি তুলে মহাদেশে উড়ে গেলেন। যুদ্ধ জয়ের সাথে সাথে হনুমান কোন মুকুট এবং কোন গৌরব চায়নি। যখন অলঙ্কারগুলি অর্পণ করা হয়েছিল, তখন সে সেগুলিকে ছিঁড়ে ফেলেছিল, কেবল তার মধ্যে তার প্রভুর প্রতিমূর্তি খুঁজছিল। তিনি আমাদের মধ্যে রয়েছেন, একজন শাশ্বত অভিভাবক যিনি রামের নাম উচ্চারিত হওয়া পর্যন্ত পৃথিবীতে থাকতে বেছে নিয়েছিলেন। হনুমানের গল্প আমাদের সকলের মধ্যে থাকা শক্তির গল্প।